আজকে শুধু সকল ভক্তগণ নৃত্য করছে, বাবা নৃত্য করছে, আর সেই নৃত্যের মধ্যে তখন কি হচ্ছে, খোল করতাল সকল কিছুই বাজছে। তাহলে খোল বাজছে কিভাবে? তাকে ধিক তাকে ধিক, খোলবে যে বলে 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 তাকে ধিক। এই যে এত ধিক্কার কাকে দিচ্ছে গো? কাকে দিচ্ছে জানেন? কাকে দিচ্ছে? ওই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক, তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক, তাকে ধিক। এই যে কীর্তনেতে ঘুমাই যারা, যারা কীর্তনে এসে বাবা এমন করতে 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 যে না পড়ে যায়, টুপতে টুপতে এমন ভাবে পড়ে যায়, ওই খোল ধিক্কাতে ডেকে বলছে তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক্কার দিচ্ছে? যারা কীর্তন আসরে এসে ঘুমায়, কীর্তন শ্রবণ করতে এসে। শুধু তাদের নয়, এই যে অনেক অনেক মায়েরা ভাবছেন যে আমার তো ঘুম পায়নি, আমি তো ঘুমায়ও নি, খোল হয়তো বা আমাকে ধিক্কার দিচ্ছে না। কিন্তু তাই নয়, খোল ধিক্কার দিচ্ছে কেন? তাদেরকেও ধিক্কার দিচ্ছে। কাদের? উলুধ্বনি দেয় না যারা তাকে ধিক, তাকে ধিক। উলুধ্বনি দেয় না দিবে তাকে ধিক, তাকে ধিক। উলুধ্বনি দেয় না যারা তাকে ধিক, তাকে ধিক। উলুধ্বনি দেয় না যারা তাকে ধিক, তাকে ধিক। এবার আমার বাবারা ভাবছেন যে আমাকে তো উলুধ্বনিও দিতে হয় না, আবার আমি তো ঘুমাচ্ছিও না, খোল মনে হয় আমাকে ধিক্কার দিচ্ছে না, আমি বেঁচে গেলাম। কিন্তু ও বাজবেন না, খোল ধিক্কার দিয়ে বলছে জয়ধ্বনি দেয় না যারা তাকে ধিক, তাকে ধিক। 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 ধিক্কার দিলেন। আর এইদিকে পদের এক প্রান্তে সকল ভক্তগণ তো নৃত্য করছে, সেই ভাবধারা দর্শন করে পদের এক প্রান্তে বৈষ্ণব কবি আমার বলছে বাসুদেব ঘোষ কহে করো এ বিলাস, বাসুদেব ঘোষ বলে করো এ বিলাস। বাসুদেব ঘোষ কহে করো এ বিলাস। আরে বাসুদেব ঘোষ কহে করো এ বিলাস। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল। লোকে গোপনে ছিল প্রকাশ করিল, লোকে গোপনে ছিল প্রকাশ করিল। লোকে গোপনে ছিল প্রকাশ করিল। লোকে গোপন ছিল প্রকাশ করিল। বাসুদেব ঘোষ কহে করো এ বিলাস, করো এ বিলাস। রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। ওরে করিলা প্রকাশ। জরাধে এতক্ষণ ছিলাম আমরা কোথায়? যে মায়েরা ছিলেন কোথায়? বাড়ি ওই যে চেয়ারে যারা বসে রয়েছেন, সোফায় যারা বসে রয়েছেন, বাবারা ছিলেন কোথায়? এই জায়গার নাম কি গো? লালকুটি। লালকুটির মোড়ে এতক্ষণ ছিলেন, তাই না? তবে এখন যাবেন কোথায়? বাড়িতে? বৃন্দাবনে যাবেন? বাহ, এখানকার মায়েরা তো খুব ইস্পাত। হরি বল, জয় রাধে। তাহলে এখন আমরা যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবনে। এই যে আসতে বৃন্দাবনে যেতে হলে কি কি করতে হয় জানা আছে তো? আর রেলগাড়িতে উঠতে হয়। মায়েরা আপনারা বলুন তো, আমার মামা জানে না তো তাই বলছে। আপনারা বলুন কি কি করতে হয় বৃন্দাবনে যেতে হলে? ঠেলা গাড়িতে দেওয়া লাগে। হাতে করতালি দিতে হয়, কৃষ্ণের নাম নিতে হয়। কেন রাধারানীর নাম নেবেন কেন? না, বৃন্দাবনের রাজা হলেন শ্রীমতী রাধারানী। তো চলুন সকলে একটু করতালি দিয়ে বদনে রাধা নাম গাইতে গাইতে সকলে একটু, বাবা উঠবেন, একটু আজকের দিনটা আনন্দ করুন। আবার ভাগ্যে হয় কি না হয় বলা যায় না। হরি বল।